এখন আমরা কাছের লোক আমাদেরকে যতই আমরা কাছে টানি, আবার কাছের লোক অনেক সময় বেশি যন্ত্রণাও দেয়। এই কথা কয় না? প্রতিবেশীর অত্যাচারে অতিষ্ঠ এমন মানুষ মনে হয় নাই? কথা বলেন, আছে না নাই? আছে, অভাব নাই। আমি আর আপনি হয়তো কি দেখি না, নাকি না দেখি? দেখি, আমরা হয়তো জানি না আপনার এলাকায় আপনার পাশে কে আপনাকে অন্যায় অত্যাচার করতেছে, এটা হয়তো আমরা জানি না, কিন্তু এই সমাজে যে কোনো জায়গায় এটা বিদ্যমান। আছে না নাই? আছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6016, আন আবি শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবি শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কি বলেন? ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি কখনো ঈমানদার নয়। আবার বললেন ওয়াল্লাহি লা ইউমিনু, ওই ব্যক্তি কখনো ঈমানদার নয়। দ্বিতীয়বারও আল্লাহর কসম করলেন। তৃতীয়বার আবারও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল্লাহি লা ইউমিনু, ওই ব্যক্তি কখনো কি নয়? ঈমানদার নয়। তো কয়বার বলছে কথাটা? কথা বলেন, কয়বার? তিনবার। তিনবারই আল্লাহর কসম করছে। কে করছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনবারই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করছেন। কার? আল্লাহ। এবং বলছেন ওই ব্যক্তি কখনো ঈমানদার নয়। কোন ব্যক্তি? এই ব্যক্তির পরিচয় জানার দরকার আছে না নাই? কিলা মান ইয়া রাসূলুল্লাহ, এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে যে আল্লাহ রাসূল কে সেই ব্যক্তি? বল, আল্লাহ রাসূল উত্তর দেয় আল্লাযী ইয়ানাহু, ওই ব্যক্তি সে ব্যক্তি যে ব্যক্তি যার হুবি বিওয়াইকাহু, ওই ব্যক্তি সে যার যন্ত্রণায় তার প্রতিবেশী অতিষ্ঠ। যার যন্ত্রণায় প্রতিবেশী অতিষ্ঠ, তার মানে বোঝা যায় কি? আমি যদি আমার প্রতিবেশীকে অন্যায়ভাবে তার উপর জুলুম করি, তাহলে আমি কখনো ঈমানদার? এটা কে বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু। এখন আমার আর আপনার প্রতিবেশী যারা, তাদেরকে আমি আর আপনি সেফটি দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে।